অবৈধভাবে ইতালি গিয়ে বৈধ হতে পারবে বাংলাদেশিরা। জেনে নিন, বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় ইতালি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানো অবৈধ শরণার্থীর সংখ্যা। চলতি বছরের শুরুতে এই ঢলের মূল হোতারা হচ্ছে বাংলাদেশিরা। বিভিন্ন পদক্ষেপ নিয়েও অবৈধ অভিবাসীদের ঢল থামাতে পারছে না ইতালির কট্টর ডানপন্থী সরকার। ইউরোপীয় ইউনিয়নের আইন এবং মানবিক কারণে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে আসা মানুষগুলোকে আশ্রয় দিতে বাধ্য হচ্ছে দেশটি। ফলে প্রতিদিনই ইতালির লাম্পদোসায় জড়ো হচ্ছেন শত শত অভিবাসন প্রত্যাশী। 2024 সালের জানুয়ারিতেই ইতালিতে যাওয়া শরণার্থীদের মধ্যে বাংলাদেশিরা রয়েছেন শীর্ষস্থানে। চলতি বছর এ পর্যন্ত সমুদ্রপথে প্রায় 4,000 অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছেন, যাদের মধ্যে 755 জন বাংলাদেশি রয়েছেন, এমন খবরে উদ্বেগ জানিয়েছেন ইতালির বাংলাদেশি কমিউনিটির নেতারা। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এই পথ পরিহারের আহ্বান জানিয়েছেন তারা। গত 2 বছরে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালিতে প্রবেশ করেছেন প্রায় 2,63,000 অভিবাসন প্রত্যাশী, যাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন 35,000-এর বেশি। তবে এসব অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ নেই, ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং কমিউনিটি নেতারা বলেছেন। বৈধভাবে 2025 সাল পর্যন্ত ইতালিতে শ্রমিক আসার সুযোগ রয়েছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে না আসার পরামর্শ তাদের। কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতায় আসার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নানা শঙ্কা ছিল। কিন্তু 3 বছরের স্পন্সর ভিসায় 4,52,000 শ্রমিক আনার আইন পাশের মধ্য দিয়ে দেশটির সরকার প্রমাণ করেছে যে তারা বিদেশি শ্রমিক বিরোধী নয়। বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় ইতালি। বাংলাদেশ থেকে আরও জনবল নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও এলেসান্দ্রো। সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে এ আগ্রহের কথা জানান। তুরস্কের রাষ্ট্রদূত আগামী 1 থেকে 3 মার্চ আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের আসন্ন 3য় সম্মেলনের ওপর আলোকপাত করেন। এতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কার্যকর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। চলতি বছর বাংলাদেশের সাথে তুরস্কের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন নিয়ে আলোচনা করেন তারা। ইউক্রেন যুদ্ধ, গাজায় যুদ্ধ, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার পাশাপাশি তুরস্কে বাংলাদেশিদের বৈধ অভিবাসন বৃদ্ধি, অবৈধ অভিবাসন প্রতিরোধ, দুদেশের বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে বৈঠকে স্থান পায়। ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে সম্পর্ককে বিশেষ বলে অভিহিত করে বলেন, প্রায় 2 লাখ বাংলাদেশি অভিবাসী সেখানে রয়েছেন যারা দুদেশের অর্থনীতিতেই ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। বৈধ উপায়ে আরও বাংলাদেশি সেখানে নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চামড়াজাত পণ্য, অটোমোবাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইতালির সহযোগিতা কামনা করেন। মন্ত্রী ও 2 দেশের রাষ্ট্রদূত ইতালিতে 2020 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফর ও 2023 সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের বিষয় স্মরণ করেন। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবে যৌথ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী।